ওয়েলকাম টু আরপি ম্যাথস গুরু। লাস্ট যে বেসিক ক্লাস ছিল তাতে আমি কি শিখিয়েছিলাম, এবিসি অফ ট্রায়াঙ্গেল। তার 1 থেকে 5 পর্যন্ত পয়েন্ট আমার শেখানো হয়ে গেছিল, এবং লাস্ট দিন আমি বলেছিলাম 6, দ্যাট ইজ কংগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেল বা সর্বসমতা, সেটা আমি শেখাবো না, সেটা আমি পরের ক্লাসে শেখাবো। তো চলো আজকে শেখা যাক কংগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেল। তো এই চ্যাপ্টারটা শেখাবার আগে আমি একটা জিনিস তোমাদের ভালো মতন করে বুঝিয়ে দিতে চাই। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি 3টে সার্কেল এঁকে রেখেছি। কেন এই 3টে সার্কেল? এই 3টে সার্কেল কেন? তোমাদের একটা সহজ জিনিস বোঝাবার জন্য। এই যে দেখছো ছোট সার্কেলটা, এই সার্কেলগুলোর মধ্যে যে একদম ছোট সার্কেলটা, সেটা ধরো মাধ্যমিক। এই যে তার পরের বড় সার্কেলটা, সেটা ধরো এইচএস। আর এই যে বড় সার্কেলটা, এটা হচ্ছে হায়ার সেকেন্ডারির পরে যে যা স্ট্রিম নিয়ে যাবে সেইগুলো, গ্র্যাজুয়েশন, তারপরে ধরো গ্র্যাজুয়েশনের পরে মাস্টার্স ডিগ্রি করলে, বা তোমরা কেউ টেকনিক্যাল লাইনে গেলে বা ইঞ্জিনিয়ারিং পড়লে, এইগুলো হচ্ছে হায়ার স্টাডিজ। তো তোমাদের গভর্নমেন্ট সার্ভিস প্রিপারেশনে না এইচএস থেকে অঙ্ক আসে, না গ্র্যাজুয়েশন থেকে অঙ্ক আসে। এখান থেকে কোনো অঙ্কই আসে না। হায়ার সেকেন্ডারি সিলেবাসের খুব সামান্য হয়তো মাঝে সাঝে একটা দুটো অঙ্ক দেয়, যা অঙ্ক দেয় তোমাদের মাধ্যমিক সিলেবাসে। তাই তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হও, কমার্স ব্যাকগ্রাউন্ড হও, বা আর্টস ব্যাকগ্রাউন্ডের হও, তাতে তোমাদের গভর্নমেন্ট সার্ভিস প্রিপারেশনের ম্যাথসে কোনো অসুবিধা হবে না। কম্পিটিটিভ এক্সামের ম্যাথস তোমাদের সবার জানা। এবং এই যে ম্যাথসের কয়েকটা ওই ছোট বইয়ের মধ্যে অঙ্ক ছিল, তার মধ্যে একটা ছোট্ট পার্টস হচ্ছে জিওমেট্রি। বাদ বাকি অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, মেনসুরেশন, ত্রিগোনোমেট্রি ইটসেট্রা। তো এই জিওমেট্রি নিয়ে যারা ভয় পাচ্ছ, তাদের জন্য আমাদের এই উদ্যোগ, আরপি ম্যাথস গুরুকুলের উদ্যোগ, জিওমেট্রি চ্যাপ্টার ওয়াইজ তার কোয়েশ্চেন সলভ, ইয়ারের কোয়েশ্চেন সলভ, যাতে তোমরা বাঙালিরা অন্তত জিওমেট্রি নিয়ে ভয় না পাও। ওকে, তো তার জন্য আমি যে চ্যাপ্টারগুলো শেখাচ্ছি তার জন্য একটু বেসিক ভাবে শেখাচ্ছি, একটু বড় করে শেখাচ্ছি, যাতে তোমাদের সুবিধা হয়। তোমরা আগে বেসিকগুলো বোঝো, তারপরে অঙ্কগুলো করার চেষ্টা করো। না পারলে পার্থ স্যার যে শিখিয়ে দিচ্ছে সেইগুলো দেখতে পেয়ে যাবে, এবং আমার মনে হয় না তোমাদের কোনো অঙ্কে অসুবিধা হবে। ওকে, চলো তাহলে যেরকম বলা হয়েছিল শুরু করা যাক কংগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেলস বা সর্বসমতা। তো সর্বসমতা, সর্বসমতা, সর্বসমতা মানে তোমরা বাঙালি, সরি তোমরা বাঙালি কেন বলছি, আমরা বাঙালি, যাতে সর্বসমতা মানে বোঝানোর এক্সট্রা কিছু থাকে না। সর্বসমতা মানে কি? যার সব কিছু সমান। কংগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেল মানে হচ্ছে কি? সব কিছু সমান। তো এই যে এই ট্রায়াঙ্গেল গুলো দেখো, এই ট্রায়াঙ্গেল গুলো যে আঁকা আছে, এইগুলো সব কিছু সমান মানে কি? সব কিছু সমান মানে একটা ট্রায়াঙ্গেলের কি কি আছে, কি কি আছে আমি ফার্স্ট ক্লাসে শিখিয়েছিলাম। যদি কারোর অসুবিধা হয় এর আগের ভিডিওটা দেখে নেবে অবশ্যই। কি কি থাকে ট্রায়াঙ্গেলের? ট্রায়াঙ্গেলের থাকে 3টে ভার্টেক্স, থাকে 3টে সাইডস, আর থাকে 3টে অ্যাঙ্গেলস। তো সাইড ওয়াইজ ট্রায়াঙ্গেলকে কেমন কি বলা হয়, অ্যাঙ্গেলস ওয়াইজ কেমন কি বলা হয়, তাদের প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের ক্যারেক্টারিস্টিক কি, নেচার কি, এগুলো সব আগের ক্লাসে বলা হয়ে গেছে। তো সর্বসমতা হচ্ছে দুটো ট্রায়াঙ্গেলকে আমি কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল বা সর্বসম ত্রিভুজ বলবো যদি এই 3টে জিনিসই সমান হয়। তো 3টে ভার্টেক্স, ভার্টেক্স তো জাস্ট একটা পয়েন্ট, তো এটার সমান হওয়ার কোনো কিছু নেই। তার মানে আমাকে দেখতে হবে সর্বসমতা মানে কি, আমার এই 3টে সাইড সমান হতে হবে, আর কি হতে হবে, 3টে অ্যাঙ্গেল সমান হতে হবে। ঠিক আছে, তার মানে আমাকে কংগ্রুয়েন্সি বা সর্বসমতা হওয়ার জন্য আমাকে দুটো ট্রায়াঙ্গেলে 3টে সাইডস অ্যান্ড 3টে অ্যাঙ্গেলস, এই 6টা জিনিস সমান দেখালে আমি বলতে পারবো ট্রায়াঙ্গেলগুলি সর্বসম। সর্বসম মানে কি আরো ভাবে, ধরো এই যে পিকচারগুলো দেখা যাচ্ছে, এই ট্রায়াঙ্গেলের, খালি এটা একটু চেঞ্জ করে নিই। ধরো এই 3টে ট্রায়াঙ্গেল, এরা 3টে ট্রায়াঙ্গেলই যদি সর্বসম হয়, কি হবে? ধরো আমি
কাঁচি দিয়ে এখান দিয়ে কেটে দিলাম। এই কেটে দিলে তিনটে ট্রায়াঙ্গেলই পুরো একদম এক্স্যাক্টলি ফিট হয়ে যাবে, যাতে আমি কোনো দিক দিয়েই এয়ার দেখতে পারবো না, কোনো দিক দিয়েই অন্য সাইড দেখতে পারবো না। তিনটে ট্রায়াঙ্গেলের ওপর একদম বসে যাবে, তাহলেই তাদেরকে আমি বলবো কংগ্রুয়েন্সি বা সর্বসমতা। এবং তার জন্য কি হতে লাগবে আমার, এই তিনটে সাইড সমান হতে লাগবে, তিনটে অ্যাঙ্গেল সমান হতে লাগবে। এছাড়া আর কিছু বলে দিই কেমন ভাবে লেখা হয়। ধরো ট্রায়াঙ্গেল এবিসি আর ট্রায়াঙ্গেল ডিইএফ, এরা যদি সর্বসম হয় বা কংগ্রুয়েন্ট হয়, কংগ্রুয়েন্টের সিম্বল কি, একটা সমান সমান, সমান সমানের মাথায় হচ্ছে এরকম একটা ঢেউ। ঠিক আছে, এটা হচ্ছে কংগ্রুয়েন্সির সাইন বা বলতে পারো সিম্বল। ঠিক আছে, নেক্সট দেখা যাক। তো এখানে দেখো কি কি কন্ডিশনে ট্রায়াঙ্গেল গুলো কংগ্রুয়েন্সি হবে। তো চারটে কন্ডিশন আছে। প্রথম হচ্ছে এস এস এস, 2 নম্বর হচ্ছে এস এ এস, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। 3 নম্বর হচ্ছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড অথবা অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, যেরকম ভাবে ইচ্ছা। 4 নম্বর হচ্ছে আর এইচ এস। ঠিক আছে, তো আমি প্রথমে দেখাবো এই এস এস এস। ঠিক আছে, তার আগে আমি কংগ্রুয়েন্সির আরো একটু কিছু বলে নিতে চাই। কি কি বলবো এগুলো একটু মুছে দিই, আশা করি তোমরা দেখে নিয়েছো, মিস করে গেলে আবার একটু ব্যাক করে দেখে নিও। ঠিক আছে, ধরো ট্রায়াঙ্গেল এ বি সি, আমি আগের এইগুলো একটু কাট করে দিচ্ছি, একটু আগের শীটটা বলো। ঠিক আছে, ধরো এই দুটো ট্রায়াঙ্গেল আঁকলাম। আমি কিছুক্ষণ আগেই জাস্ট বললাম যে কংগ্রুয়েন্সি দেখানোর জন্য আমায় কি দেখাতে হবে, যে দুটো ট্রায়াঙ্গেলের সবকিছু সমান। তাহলে সবকিছু সমান মানে কি, তিনটে সাইড সমান আর তিনটে অ্যাঙ্গেল সমান। তো এই ছটা জিনিস সমান দেখালে আমি বলতে পারবো ট্রায়াঙ্গেল এ বি সি কংগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল ডিইএফ। তো তোমাকে এই ছখানা জিনিস প্রুফ করতে হবে না। তোমাকে মধ্যশিক্ষা পর্ষদ বলো, সিবিএসসি বলো বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা যে কোনো বোর্ড কি বলেছে, ভাই তুই তিনটে জিনিস প্রুফ দেখা, যে কোনো তিনটে জিনিস দেখা এই তিনটে সাইডস আর তিনটে অ্যাঙ্গেলস এর মধ্যে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, জাস্ট তিনটে কন্ডিশন দেখা, তাহলেই বলে দিতে পারবে এবিসি কংগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল ডিইএফ। আচ্ছা ভালো কথা, তো আমি নয় কংগ্রুয়েন্সি দেখাতে পারলাম, সামহাও আমি প্রুভ করতে পারলাম যে এই ট্রায়াঙ্গেল দুটো কংগ্রুয়েন্ট। তাহলে আমার লাভ কি হলো? লাভ কি হলো, এই যে যে কোনো তিনটে দেখিয়েছিলে, আমার কটা, ছটা জিনিস সমান তো, তাহলে তিনটে জিনিস দেখিয়ে আমি কংগ্রুয়েন্সি প্রুফ করব, আর বাদ বাকি তিনটে তাহলে আমি কি বলে দিতে পারবো, সমান হবে। মানে ধরো এখানে একটা অ্যাঙ্গেল দেখিয়েছিলে, এখানে সাইড দেখিয়েছিলে, আর ধরো সাইড দেখিয়েছিলে, তাহলে বেঁচে থাকে কি, আরেকটা সাইড সমান থাকে আর দুটো অ্যাঙ্গেল সমান থাকে। তাহলে আমি যে কোনো তিনটে জিনিস দেখিয়ে আমি কংগ্রুয়েন্সি প্রুফ করব, আর যেই মুহূর্তে কংগ্রুয়েন্সি হয়ে গেল সেই মুহূর্তে আমি কি বলতে পারবো, বাদ বাকি তিনটে জিনিস সমান। তো এই বাদ বাকি তিনটে জিনিস পরীক্ষা হলে কেমন ভাবে লাগে না, অনেক সময় অঙ্কতে দেখা যায় যে এই কংগ্রুয়েন্সি প্রুফ করতে পারলেই আমি এই তিনটে সাইডের মধ্যে, এই তিনটে কন্ডিশনের মধ্যে কোনো একটা কন্ডিশন দিয়ে আমি অঙ্কটায় এগোতে পারবো। ঠিক আছে, তো সেগুলো নয় পরে অঙ্ক করতে করতে, প্র্যাকটিস করতে করতে তোমরা বুঝতে পারবে। তো এই যে তিনটে জিনিস আরবিট্রারি ভাবে নিলে হবে না, এই তিনটে জিনিস নেওয়ার কন্ডিশনটাই হচ্ছে এই কিছুক্ষণ আগে যেটা শেখালাম, এস এস এস, এস এ এস আর এ এস বা আর এইচ এস। তো সেটা আমি আবার লিখে দিচ্ছি এখানে স্ক্রিনের মধ্যে, সেটা থাকুক এখানে। তাহলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে সাইড সাইড সাইড, 2 নম্বর কন্ডিশন হচ্ছে এস এ এস, 3 নম্বর কন্ডিশন হচ্ছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড বা অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। ঠিক আছে, ফার্স্ট কন্ডিশন এস এস এস, এস 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 মানে সাইড দিয়েই হয়। মানে ধরো এই যে পিকচারে দেখতে পাচ্ছ তুমি ট্রায়াঙ্গেল এবিসি, ট্রায়াঙ্গেল পিকিউআর,
তার ধরো এই বাহুটা সমান সমান এই বাহুটা, এই বাহুটা সমান সমান এই বাহুটা, আর এই বাহুটা সমান সমান এই বাহুটা। তার মানে আমার কি হয়ে গেল, এই ট্রায়াঙ্গেলের আমি তিনটে সাইড, এই ট্রায়াঙ্গেলের তিনটে সাইড সমান দেখিয়ে দিতে পারলাম। তাহলে আমি বলতে পারবো ট্রায়াঙ্গেল এ বি সি কংগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল পি কিউ আর। তাহলে আমার ছটা কন্ডিশনের মধ্যে তিনটে কন্ডিশন আমি কি দেখিয়ে দিতে পারলাম, এস এস এস। তার মানে আমার লাভ কি হলো, বলতে পারবো বাদ বাকি তিনটে সমান। এবার তুমি বলবে দাদা বাদ বাকি গুলো কি, বাদ বাকি গুলো কি হচ্ছে, দেখো তিনটে সাইড চলে গেলে পড়ে থাকে কি, তাহলে তিনটে অ্যাঙ্গেল সমান হবে। মানে যেই মুহূর্তে ট্রায়াঙ্গেলের বলে দিতে পারলাম কংগ্রুয়েন্ট তিনটে কন্ডিশন দিয়ে, তো বাদ বাকি তিনটে সমান হবে। এবার দেখো এই ট্রায়াঙ্গেলের তাহলে বাদ বাকি অ্যাঙ্গেল গুলো কি কি থাকছে, তিনটে অ্যাঙ্গেলই থাকছে। সেই অ্যাঙ্গেল গুলো নেওয়াও একটা কায়দা করে নিতে হবে। তুমি দেখো এখানে এ বি বাহুটার সাথে পি কিউ সমান হয়েছিল, তাহলে মাথায় রাখবে করেসপন্ডিং অ্যাঙ্গেল গুলো সমান হবে। মানে ধরো আমি পড়েছিলাম এ বি সমান সমান পি কিউ, তাহলে এ বির অপোজিট অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল এ সি বি সমান সমান পি কিউ এর অপোজিট অ্যাঙ্গেল, পি কিউ এর অপোজিট অ্যাঙ্গেল মানে কি হবে, অ্যাঙ্গেল পি আর কিউ। সেরম ভাবে হচ্ছে দেখো এখানে কি কি পেয়েছিলাম আমি, বিসি সমান সমান পেয়েছিলাম কিউ আর। তাহলে বিসি সমান সমান কিউ আর হলে বিসির অপোজিটে হচ্ছে বিএসি, আর এখানে হচ্ছে কিউ আর এর অপোজিটে হচ্ছে অ্যাঙ্গেল কিউ পি আর। সেরম ভাবে কি দেখিয়েছিলাম আমি, এসি সমান সমান পি আর, তাহলে আমার কি হবে অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি কিউ আর। তাহলে বোঝা গেল যে আমি অ্যাঙ্গেল গুলো কিভাবে নেব, যেই তিনটে বাহু আমি সমান প্রুফ করেছিলাম তাদের করেসপন্ডিং অ্যাঙ্গেল, করেসপন্ডিং অ্যাঙ্গেল মানে কি, তাদের বিপরীত কোণগুলো সমান হবে, আরবিটারি কোণ সমান হলে হবে না। এর অপোজিটটাও কখনো যদি তুমি এস এস বা এইসব দিয়েও করো, যেই বাহুগুলো তুমি সমান দেখিয়েছিলে তাদের বিপরীত অ্যাঙ্গেল গুলোই সমান বলতে পারবে, বা ভাইস ভার্সা মানে অপোজিটটাও ঠিক। যদি তুমি কখনো দেখিয়েছিলে যে অ্যাঙ্গেল দুটো সমান, তাহলে সাইড সমান কি করতে পারবে, তার অপোজিট সাইড গুলোই বলতে পারবে সমান। ঠিক আছে, তাহলে এস 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 টা কি হলো, একদম সোজা, যে কোনো একটা ট্রায়াঙ্গেলের তিনটে বাহু অন্য ট্রায়াঙ্গেলের তিনটে বাহুর সাথে সমান হলে ট্রায়াঙ্গেল গুলোকে কি বলতে পারবো আমি, কংগ্রুয়েন্ট। যেই মুহূর্তে কংগ্রুয়েন্ট বলে ফেললাম তাতে আমার লাভ কি হলো, লাভ কি হলো, যে ট্রায়াঙ্গেল দুটোর তিনটে অ্যাঙ্গেলই অন্য ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সাথে সমান হবে। তো সেই অ্যাঙ্গেল গুলো কিভাবে নেওয়া হবে বলে দিলাম আমি, করেসপন্ডিং ভাবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হলো। চলো এবার দেখি নেক্সট, নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট যেটা দিয়ে পরীক্ষায় ম্যাক্সিমাম অঙ্ক আসে। তো এখন এস মানে বুঝতে পেরে গেছো যে এস মানে সাইড, আর এই এ মানে কোনটা, অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল কি হবে, দেখো দুটো সাইডের মাঝে হচ্ছে অ্যাঙ্গেলটা রয়েছে, তো এই অ্যাঙ্গেলটাকে বলবে কোলের অ্যাঙ্গেল, মানে দুটো সাইডের কোলে মাঝে যে ইনক্লুডিং অ্যাঙ্গেলটা সেটা সমান হতে হবে। ঠিক আছে, ধরো দেখা যাক এখানে ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড অ্যান্ড ট্রায়াঙ্গেল পি কিউ আর। এইখানে কি কি আছে দেখো, এক্স ওয়াই এর সাথে এক্স ওয়াই সমান সমান আছে দেখো পি কিউ, এই দুটো দাগ দেওয়া আছে, দুটো দাগ দেওয়া আছে। তারপরে দেখো এক্স জেড সমান সমান পি আর, তো দুটো বাহু হয়ে গেল। এরপরে কি বলছি আমি, মাঝখানের অ্যাঙ্গেল, দ্যাট ইজ এই পোর্শনটা, এই যে এক্স অ্যাঙ্গেলটা আর পি অ্যাঙ্গেলটা যদি সামহাউ সমান আমি দেখাতে পারি বা ডাইরেক্ট যদি বলে দেয়, তাহলেই আমি কি বলতে পারবো, ট্রায়াঙ্গেল দুটো এক্স ওয়াই জেড ইজ কংগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল পি কিউ আর, বা দে আর কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস। এবার আবার সেই কন্ডিশনে, যে বলে তো দিলাম আমি ট্রায়াঙ্গেল গুলো কংগ্রুয়েন্ট, তাতে আমার লাভ কি হলো, লাভ কি হলো, দেখো দুটো বাহু সমান দেখিয়েছিলাম,
তাহলে তাদের করেসপন্ডিং অ্যাঙ্গেল, দ্যাট ইজ দেখো এক্স ওয়াই এর করেসপন্ডিং অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এক্স জেড ওয়াই, পি কিউ এর করেসপন্ডিং অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল পি আর কিউ, এটা সমান বলতে পারবো। সেরম ভাবে অ্যাঙ্গেল এক্স ওয়াই জেড সমান সমান অ্যাঙ্গেল পি কিউ আর বলতে পারবো। আর কি বলতে পারবো, যে সমান অ্যাঙ্গেলটা দেখিয়েছিলাম তার বিপরীত বাহু, দ্যাট ইজ ওয়াই জেড ইজ ইকুয়াল টু কিউ আর বলতে পারবো। তাহলে দেখো এই তিনটে কন্ডিশন, এবং অবশ্যই মাথায় রাখতে হবে যদি দুটো সাইড আর অ্যাঙ্গেল দিয়ে তুমি কংগ্রুয়েন্সি দেখাতে চাও, এই অ্যাঙ্গেলটা কি হবে, সবসময় মাঝের ব্যক্তি হবে, দ্যাট ইজ সাইড দুটোর মাঝের অ্যাঙ্গেল হবে। তো এটা বোঝানোর জন্য তোমাকে আরো একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমার মাথায় সবসময় এটা গেঁথে থাকবে। ধরো এই একটা ট্রায়াঙ্গেল 12, এই একটা সাইড 12, এবার ধরো এখান থেকে একটা 4 সেন্টিমিটারের বা 8 সেন্টিমিটারের বাহু আঁকতে হবে, 8 বা যাই হোক আঁকতে হবে। তো তুমি কি করতে পারো, এইটা ধরো বলে দিয়েছে 30 ডিগ্রি, ধরো তোমার পাশের জন এরকম একখানা বাহু আঁকলো, আর ধরো লন্ডনের সরকারি চাকরিতে কেউ একজন পরীক্ষা দিচ্ছে, ওখানেও নিশ্চয়ই সরকারি চাকরি হয়, ধরো এখানে 12 সেন্টিমিটার, এটা 30 ডিগ্রি, ও হচ্ছে 8 সেন্টিমিটারটা এই দিকে আঁকলো। যদি তুমি কোলের অ্যাঙ্গেল না নাও, তাহলে দেখো এই একটা সাইড এই একটা সাইড সমান, এই একটা সাইড এই একটা সাইড সমান, এই একটা অ্যাঙ্গেল এই একটা অ্যাঙ্গেল সমান, কিন্তু তুমি দেখে বুঝে যাচ্ছ যে এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা কখনোই কংগ্রুয়েন্ট হচ্ছে না। কেন, তার ব্যাখ্যা হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে। আর এই দেখো মাঝের অ্যাঙ্গেল দুটো সমান নয়, মানে এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট তখনই হতো যদি এই 8 আর 12-র মাঝের অ্যাঙ্গেলটা সমান করে দিতে। যেমন ধরো এইখানে 12 সেন্টিমিটার আছে, এখানে একটা সরলরেখা আছে, তাহলে তুমি যদি এখানে 30 ডিগ্রি আঁকতে হয়, তাহলে তুমি সবসময় এইরকম ভাবেই তোমাকে আঁকতে হবে। এটা ধরো 8 সেন্টিমিটার, সেরম ভাবে তুমি যদি এইরকমও আঁকো 12 সেন্টিমিটার, তুমি এই পয়েন্টে যদি তুমি একটা 30 ডিগ্রি মেজার আঁকো, তাহলেও সেই লন্ডনের ছেলেটাও এইরকমই আঁকবে। তাতে দেখো এবার ট্রায়াঙ্গেল দুটো কংগ্রুয়েন্ট হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে যে কেন আমার এই অ্যাঙ্গেলটা মাঝখানের পয়েন্টে বলেছে, ঠিক আছে। এবং এইটা দিয়ে অঙ্ক আসে, সেটা আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি। 3 নম্বর হচ্ছে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। তাহলে প্রথম আমি দেখিয়েছিলাম 3টে সাইড, 2 নম্বরে দেখালাম একটা সাইড কমিয়ে দিয়ে একটা অ্যাঙ্গেল ঢুকিয়ে দিলাম, 3 নম্বরে হচ্ছে যে একটা মাত্র সাইড রাখি, দুটো অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড বা সাইড অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, এই তিনটে, মানে যে কোনো দুটো অ্যাঙ্গেল আর একটা সাইড। তাহলে দেখো এই যে এই পাশের যে পিকচারটা আছে ট্রায়াঙ্গেল, এখানে কি দেখো ট্রায়াঙ্গেল এবিসি আর ট্রায়াঙ্গেল এম এন ও। তো ট্রায়াঙ্গেল এবিসির অ্যাঙ্গেল এ সমান সমান, আচ্ছা এখানে দুটো অ্যাঙ্গেল সাইনই সেম বলে দিয়েছে, তো এখান থেকে আমায় দেখতে হবে অ্যাঙ্গেল বিএসি সমান সমান অ্যাঙ্গেল এনএম। আচ্ছা তার মানে অ্যাঙ্গেল এ সমান সমান অ্যাঙ্গেল এম, অ্যাঙ্গেল বি সমান সমান অ্যাঙ্গেল এন, আর বলেছে এ বি সমান সমান এম এ। তাহলে দেখো 6টা কন্ডিশনের মধ্যে আমি দুখানা অ্যাঙ্গেল সমান বলে দিতে পারলাম, আর একটা বাহু সমান বলে দিতে পারলাম, তাহলে কি 3টে কন্ডিশন আমি বলে দিয়েছি। তাহলে আমি এই ট্রায়াঙ্গেল গুলোকে আমি কি বলতে পারবো, কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস। এবার আমি যদি জিজ্ঞেস করি যেটা কোন কন্ডিশনে কংগ্রুয়েন্ট, তাহলে এখানে কি হয়েছে দেখো, একটা অ্যাঙ্গেল, এটা হচ্ছে কংগ্রুয়েন্সি অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল নিয়েছো আর এইদিকে একটা অ্যাঙ্গেল নিয়েছো, আর এই অ্যাঙ্গেল দুটোর সাথে যে ব্রিজ আছে সেই সাইডটা নিয়েছো। এবার যেটা তোমাদের মাথায় আসতেই পারে যে আগের বার তো সাইড দুটোর মাঝে অ্যাঙ্গেল বলেছিলাম, তাহলে এবারও কি অ্যাঙ্গেল গুলোর মাঝে সাইডটা হতেই হবে? না,
এটা তুমি দুটো অ্যাঙ্গেল সাইডটা যে কোনো নাও, মানে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইডও নিতে পারো, সাইড অ্যাঙ্গেল অ্যাঙ্গেলও নিতে পারো, অথবা অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল নিতে পারো। ঠিক আছে? কেন? তার সাপেক্ষে আমি যুক্তি বলছি। ধরো এই দুটো ট্রায়াঙ্গেল, ডি ই এফ, তুমি এই অ্যাঙ্গেলটা সমান করেছো, এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান করেছো। আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি বা আগের চ্যাপ্টারে আমি বলে দিয়েছিলাম, ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সমষ্টি হচ্ছে কত? 180 ডিগ্রি। তো ধরো এটা 40 আর সে এটা 60, তাহলে অবভিয়াসলি এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা 80 হয়ে যাবে, আর এটাও কি হয়ে যাবে? 80 হয়ে যাবে। তাই দুখানা অ্যাঙ্গেল যদি কোনো ট্রায়াঙ্গেলের সমান হয়, 3 নম্বর অ্যাঙ্গেলটা অবভিয়াসলি সমান হবে। তার মানে আমি যদি এই 40 সমান সমান অন্যটার 40, 60 সমান সমান অন্যটার 60 বলি, তাহলে অবভিয়াসলি 80 সমান সমান 80 হবে। তার মানে অ্যাকচুয়ালি যে দুটো অ্যাঙ্গেল সমান করলাম, এর মানে হচ্ছে আমি তিনটে অ্যাঙ্গেলই সমান করেছি। এবারে তুমি সাইড যা ইচ্ছা নাও না, কারণ সেটা তো তোমার মাঝের সাইড হবেই, কারণ আমি তিনটে অ্যাঙ্গেলই তো সমান দেখিয়ে দিলাম এক প্রকার। বোঝা গেল? তার মানে আমার দুটো অ্যাঙ্গেল আর যখন সাইড দিয়ে আমি কংগ্রুয়েন্সি প্রুফ করব, সাইডটা কোনো দরকার নেই যে একদম মাঝেই বসতে হবে, যে কোনো সাইড, যে কোনো দিকের সাইড নিলেই হবে। ঠিক আছে? তো আবার আসা যাক, আমি তো খুব কষ্ট করে এই ট্রায়াঙ্গেলটা কংগ্রুয়েন্সি প্রুফ করে দিলাম, কষ্ট করে হোক বা ইজি ভাবে হোক, যাই হোক। তাহলে এবার আমার বক্তব্য, সেই আমার লাভ কি হলো? আমার লাভ কি হলো? অ্যাঙ্গেলে সমান সমান অ্যাঙ্গেল এম পেয়েছিলাম, তাহলে তার অপোজিট বাহু কি পাবো? অ্যাঙ্গেলের অপোজিট বাহু দেখো বিসি, আর এম এর অপোজিট বাহু হচ্ছে এন। সেরকম ভাবে অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল এন সমান পেয়েছিলাম, তাহলে বি এর অপোজিটে এসি, এন এর অপোজিটে এমও। আর কি দেখিয়েছিলাম? এবি বাহুটা আর এম এন বাহুটা সমান, তাহলে এবি বাহুর অপোজিটে অ্যাঙ্গেল এ সি বি সমান সমান এম এন ও ট্রায়াঙ্গেলের কি হবে? এম। ক্লিয়ার? তার মানে ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্সির জন্য তিনটে পয়েন্ট, কংগ্রুয়েন্সি হয়ে গেলে আমি কি পাবো? তিনটে পয়েন্ট বলতে পারবো। আর আমার কি কি কন্ডিশন মেনলি লাগে? তিনটে সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড, আর হচ্ছে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। এটা 1 নম্বর, 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে দেখো তো, তিনটে সাইড হয়ে গেল, দুটো সাইড হয়ে গেল, আর একটা সাইড হয়ে গেল। তার মানে বাকি কি থাকছে? তিনটে অ্যাঙ্গেল। এই তিনটে অ্যাঙ্গেল দিয়ে কি কংগ্রুয়েন্সি প্রুফ করা যায়? উত্তর না। তিনটে অ্যাঙ্গেল দিলে হবে সিমিলারিটি। কংগ্রুয়েন্সি সাইন দেখো সর্বসম, সমান সমান দিয়ে আবার তার মাথায় ঢেউ, কিন্তু সিমিলারিটি হচ্ছে শুধু একখানা ঢেউয়ের সাইন। ঠিক আছে? এই সিমিলারিটির জন্য একটা আলাদা চ্যাপ্টার আছে, তো সেই চ্যাপ্টারটা যখন দেখাবো তখন এটা ভালোভাবে ডিসক্রাইব করবো। তাহলে এই তিনটে কন্ডিশন হয়ে গেল, কংগ্রুয়েন্সির কি সব কন্ডিশন হয়ে গেল? না, লাস্ট পয়েন্ট আছে। কি পয়েন্ট সেটা? আর এইচ এস। এটা রাইট হ্যান্ড সাইড আবার কেউ ভেবে বসো না, এটা কি? রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউস সাইড। মানে যদি তোমাকে যে ট্রায়াঙ্গেল দুটো দিয়েছে, তোমাকে আইদার বলে দিয়েছে বা তুমি গোপন সূত্র থেকে খবর পেয়ে গেছো যে ট্রায়াঙ্গেল গুলো 90 ডিগ্রি, ব্যাস কেল্লা ফতে। এই 90 ডিগ্রি যখনই তুমি বুঝতে পেরে গেলে, দ্যাট ইজ ট্রায়াঙ্গেল গুলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বুঝতে পেরে গেলে, তাহলে কি করব? ভাই যে কোনো দুটো সাইড নিয়ে নাও। যে কোনো দুটো সাইড মানে, যদি হাইপোটেনিউসটা সমান পাও, এই দুটো সাইড দ্যাট ইজ এবি আর বিসি মধ্যে যে কোনো একটা সাইড যদি অন্য ট্রায়াঙ্গেলের যে কোনো একটা সাইডের সাথে সমান হয়, তাহলে আমি কি বলে দিতে পারবো? ট্রায়াঙ্গেল এবিসি সর্বসম বা কংগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল ডিইসি। আচ্ছা, এটা ডিইসি, যাই হোক ডিইসি নামিয়ে দিলাম। আচ্ছা, এটা এফ দিয়ে দিই। তাহলে
রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউজ সাইড কংগ্রুয়েন্সিতে আমায় কি কি দেখাতে হবে? তিনটে কন্ডিশন দেখাতে হবে। তার মধ্যে অবশ্যই ট্রায়াঙ্গেলটা যদি রাইট অ্যাঙ্গেল হয় তাহলেই এই কন্ডিশন দেখাতে পারবো। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে আমায় কি জাস্ট দেখাতে হবে? হাইপোটেনিউজ এসি সমান সমান হাইপোটেনিউজ। হাইপোটেনিউজ কাকে বলে আশা করি জানা আছে, না হলে আরেকবার রিপিট করে দিচ্ছি। কোনো ট্রায়াঙ্গেলের রাইট অ্যাঙ্গেল, কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের রাইট অ্যাঙ্গেলের বিপরীত বাহু যে, তাকে বলা হবে হাইপোটেনিউজ, বা বাংলায় বলতাম অতিভুজ। তাহলে এই অতিভুজ সমান আর যে কোনো একটা বাহু, ধরো এখানে কি দেওয়া আছে? বিসি, আর পাশের ট্রায়াঙ্গেলে দেওয়া আছে ইএফ। এই দুটো যদি দেখিয়ে দিই তাহলে হচ্ছে আমার 3 নম্বর পয়েন্ট আর সমান দেখানোর দরকার নেই। তাহলে আমি কি বলে দিতে পারবো? ট্রায়াঙ্গেল গুলো কংগ্রুয়েন্ট। এবার সবার মনে কোয়েশ্চেন আসতে পারে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি এমন ট্রায়াঙ্গেল যেকে আমি এই স্পেশাল আমি ছাড় দিচ্ছি যে ভাই তোর জন্য দুখানা কন্ডিশন হলেই হয়? অ্যাকচুয়ালি দুটো কন্ডিশন নয়, এটাও হচ্ছে ওয়ান টাইপ অফ এস 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 বা তিনটে এস। পিথাগোরাসের উপপাদ্য নিশ্চয়ই জানা আছে, এ সি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আর এই ট্রায়াঙ্গেলের জন্য ডিএফ স্কোয়ার সমান সমান ডিই স্কোয়ার প্লাস ইএফ স্কোয়ার। যেই মুহূর্তে আমি এসি স্কোয়ার আর ডিএফ স্কোয়ার, বা দ্যাট মিনস এসি আর ডিএফ সমান বলে দিচ্ছি, আর এর মধ্যে যে কোনো একটা বাহু সমান বলে দিচ্ছি, তাহলে ভাই এইটা আর এটা তো কোনো মধ্যে ডিফারেন্স থাকলো না, না? এরা তো সমান হবেই। তাই অ্যাকচুয়ালি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমায় কটা কন্ডিশন দেখালে হবে? দুটো কন্ডিশন দেখালে হবে। জাস্ট একটা হাইপোটেনিউজ সমান দেখাতে হবে, আর অন্য বাহুগুলোর মধ্যে যে কোনো একটা। ঠিক আছে? তাহলে তিনটে কন্ডিশন হয়ে গেল। এবার দেখা যাক, এটা একখানা দেখো এক্সাম্পল আছে, আবার একটু রিক্যাপ করিয়ে দিই। সাইড সাইড সাইড, আচ্ছা এটা কালার চেঞ্জ করে নিই, না হলে আবার এটাতে বোঝা যাবে না। রেড করে দিই বলো। তাহলে সাইড 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 কি বললাম? এই ট্রায়াঙ্গেলের তিনটে বাহু অন্য ট্রায়াঙ্গেলের তিনটে বাহুর সাথে সমান হলে ট্রায়াঙ্গেলগুলোকে কংগ্রুয়েন্ট বলবো, এবং কংগ্রুয়েন্ট হলে কি হবে না বাদ বাকি তিনটে কন্ডিশন দ্যাট ইজ সবকিছু সমান হবে। সেরকম ভাবে সাইড অ্যাঙ্গেল সাইড হচ্ছে কোনো ট্রায়াঙ্গেলের দুটো বাহু অন্য ট্রায়াঙ্গেলের দুটো বাহুর সাথে যদি সমান হয়, এবং তার মাঝের অ্যাঙ্গেলটা যদি সমান হয় বাহুগুলোর ইনক্লুডিং অ্যাঙ্গেল বিটুইন দ্য ইকুয়াল সাইডস, বিটুইন টু ইকুয়াল সাইডস যদি ইকুয়াল হয়, তাহলে হচ্ছে এসে এসে কংগ্রুয়েন্সি। অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, যে কোনো দুটো অ্যাঙ্গেল নাও, যদি সমান পাও আর তার মাঝের বাহু বা যে কোনো একটা বাহু এটা যদি হয় এটার সাথে, তাহলে আমি কি বলতে পারবো? অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। আর রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউজ সাইড বা আরএইচএস এ কাদেরকে আমি কংগ্রুয়েন্ট করতে পারবো? অবশ্যই ট্রায়াঙ্গেল গুলো রাইট অ্যাঙ্গেল হতে হবে। তার মধ্যে দেখে নেবো আগে হাইপোটেনিউজটা সমান আছে কিনা। হাইপোটেনিউজ সমান থাকলে অন্য বাহু দুটোর মধ্যে যে কোনো একটা বাহু যদি সমান বলে দেয়, তাহলে আমি কি বলে দিতে পারবো? রাইট অ্যাঙ্গেল আরএইচএস এ এটা হচ্ছে কংগ্রুয়েন্ট। ঠিক আছে, চলো এই একটা অঙ্ক করে দেওয়া যাক। এসএসসি সিজিএল 13 প্রিলিমিনারিতে এই অঙ্কটা এসেছিল। তো এখন তো তোমাদের যে রিসেন্ট অঙ্কগুলো এসছে, তো সেগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে আমাদের টেলিগ্রাম চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল টেলিগ্রাম চ্যানেল। নিচে ডেসক্রিপশন তে তোমার ওই চ্যানেলের লিংক দেওয়া আছে, তোমরা কোয়েশ্চেন পেয়ে যাবে। এই চ্যাপ্টারের বেস করে কি কি কোয়েশ্চেন আসে সেইগুলো সলভ করার চেষ্টা করো, না পারলে পার্থ স্যার অবশ্যই করিয়ে দেবে। ঠিক আছে, চলো এই একখানা অঙ্ক হচ্ছে তোমাদের দেখিয়ে দেওয়া যাক। বলছে ট্রায়াঙ্গেল এবিসি এন্ড ডিইএফ এবি সমান সমান ডি। তো জিওমেট্রি করার জন্য সবার আগে সাহসটা থাকতে হবে যে ভাই যা বলেছে একে দি, পরে দেখা যাবে। তো ট্রায়াঙ্গেল এবিসি আর ট্রায়াঙ্গেল ডিইএফ, তো এঁকে ফেললাম খুব সুন্দর করে। অ্যাকচুয়ালি গল্প কি বলতো, এই যে ট্রায়াঙ্গেল গুলো তাও মোটামুটি এখানে তো মার্কার দিয়ে আঁকছি বলে একটু বেঁকে বেঁকে যাচ্ছে এই ইয়ে দিয়ে বোর্ডে করাতে বলো আমি ট্রায়াঙ্গেল খুব সুন্দর এঁকে ফেলতে পারবো, কিন্তু যেই আমায় ড্রয়িং খাতায় বলো তখন আমার ট্রায়াঙ্গেলও হবে না, সার্কেলও হবে না। কিন্তু ম্যাথসের বোর্ড দাও, ট্রায়াঙ্গেল আমি সার্কেল আমি ঠিকঠাক এঁকে দিতে পারবো। তো যাই হোক,
এবার অঙ্কে আসি, বলছে এবি সমান সমান ডিই আর বিসি সমান সমান ইএফ, then one can infer that triangle ABC congruent to triangle DEF when, বলে চারটে অ্যাঙ্গেল দিয়েছে। তাহলে আমাকে কি কংগ্রুয়েন্সিতে প্রুফ করতে হবে? দুটো সাইড একটা অ্যাঙ্গেল। তো সেটা কোন কন্ডিশন? সবসময় এস কন্ডিশন, মানে সাইড দুটো নেবো, নিয়ে মাঝের কন্ডিশন, মাঝের অ্যাঙ্গেলটাকে সমান দেখাতে হবে। তাহলে যেহেতু এখানে এই দুটো সাইড সমান বলেছে, তার মানে আমার এই অ্যাঙ্গেলটা সমান হলেই তখন আমি কি বলতে পারবো? এসে কংগ্রুয়েন্ট। তো এবার দেখি এখানে কোন অপশনটা আছে। এ সমান সমান ডি, এ সমান সমান ডি হবে না। সি সমান সমান ডি, সি সমান সমান ডি হবে না। সি সমান সমান ই, সি সমান সমান ই হবে না। বি সমান সমান ই, দেখো বি অ্যাঙ্গেল সমান সমান ই অ্যাঙ্গেল। তাহলে একমাত্র আমার যদি এই অপশনটা হয়, তাহলেই আমি এটাকে কি বলতে পারবো? এস এ কংগ্রুয়েন্ট। ঠিক আছে? এছাড়াও আরো অনেক আছে কংগ্রুয়েন্সির অঙ্ক, সেগুলো পার্থ স্যার দেখিয়ে দেবে, চেষ্টা করো, না পারলে তো আমরা আছি। ঠিক আছে? আর একটা কথা ভুলে গেলাম, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা এখানে কমেন্ট করতে থাকো যে কেমন লাগলো ভিডিও, তাহলে আমরা আরো ইন্টারেস্ট পাবো তোমাদের জিওমেট্রি গুলো আরো ফাস্ট ম্যাথস কোয়েশ্চেন দিতে পারবো তোমাদের, যাতে তোমাদের প্র্যাকটিস করতে পাও। এবং সব থেকে বড় কথা, এটা থেকে এই ভয় থেকে যে জিওমেট্রি পারবো না, সেই ভয় যেন তোমরা কাটিয়ে ওঠো। ওকে, তো আজকের জন্য এইটুকুই থাক, বাই।